নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে, খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হচ্ছে সম্পর্কটা বরফ শীতল হয়ে যাওয়ার আগে সম্পর্কটা নিয়ে একটু ভাবার প্রয়োজন। তো এক্স্যাক্ট মানে আমি ঠিক লাইনগুলো হয়তো বলতে পারলাম না, ভীষণ তাড়াহুড়ো আছে, এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। সারাটা দিন এক ফোঁটাও বসে থাকিনি, একের পর এক কাজ চলেছে, আর খুব তাড়াহুড়ো করেই হয়তো বিষয়টা বলতে হবে, কিন্তু আমার ওই বিষয়টা নিয়ে অনেকখানি বলার ছিল। যাই হোক, এখানে খুব সম্ভবত স্বামী স্ত্রীর সম্পর্কের কথাই হয়তো বলা হয়েছে। যে কোনো সম্পর্কে, শুধু স্বামী স্ত্রী নয়, যে কোনো সম্পর্ক না যখন সেটা আর ওয়ার্ক করছে না, বা দেখা যাচ্ছে যে এটা মানে ওয়ার্ক যে করছে না, এটা ভাবতে গেলেও একটা চিন্তা শক্তি লাগে। তো সেই চিন্তা শক্তিটা হয়তো দুজনের সমানভাবে থাকে না, দুপক্ষের সমান থাকে না। কিন্তু একটা পক্ষ যদি সেন্সিটিভ হয়, সে বুঝতে পারে যে সম্পর্কটা আর কাজ করছে না বা ওয়ার্ক করছে না। অনেক সম্পর্ক মানে ভীষণ লাউডলি ঝগড়াঝাটি করে, চিৎকার চেঁচামেচি করে, লোক জানিয়ে মানে সম্পর্কগুলো নষ্ট হয়। কিন্তু আমি এটা আমার উপলব্ধি আর কি, কোনো সম্পর্ককে ওইভাবে আমার মনে হয় যে কোনো সম্পর্ক নষ্ট করা, যে কোনো একটা জিনিস না, যে কোনো জিনিস ভেঙে ফেলা কিন্তু মুহূর্তের কাজ। সেটা তৈরি করতে গেলে কিন্তু অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে, অনেক এফর্ট লাগে। তো যে কোনো কিছুই, যে কোনো কিছু, হ্যাঁ দেখবেন রান্না বানাতে কতক্ষণ টাইম লাগে, আর খেতে ক মিনিট লাগে, 5, 7, 10 মিনিট বড় জোর। রান্না বানাতে আর কি 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এটাই একটা ব্যাপার, মানে একটা সাধারণ এক্সাম্পল আমি দিলাম। ঠিক তেমনি যে কোনো সম্পর্কতেও এরকম যদি একটা ব্যাপার হয়ে যায়, তিক্ততায় না গিয়ে আমার মনে হয় তার আগে একটা খোলাখুলি একটা আলোচনার দরকার পড়ে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমার মনে হয় যদি বসে কোনো সমস্যার সমাধান করা হয়, সেটা অনেক ভালোভাবে সলভ হয়। আর অনেক সময় এবার এটা দুপক্ষেরই ব্যাপার থাকে, ইচ্ছা হলে অন্যদেরকে ইনক্লুড করা যায় আর কি, বাড়ির বড়দের, বা যে মনে করছে যে যার একটুখানি মানে যে ভালো উপদেশ দিতে পারে। কিন্তু অনেক সময় এরকম তৃতীয় পক্ষের মানুষরা এলে কিন্তু আরও সমস্যার সৃষ্টি হয়। তো সেটা আগে ভেবে নেওয়া দরকার। আগে দুজনকেই ডিসাইড করতে হবে সম্পর্কটা তারা কীভাবে এন্ড করবে। অনেক সময় স্বামী স্ত্রীর ক্ষেত্রে আর কি, যতটা আমি সোজাভাবে বলছি ততটা সোজাভাবে হয় না। কেন দুজনকেই, মানে আমি যদি মানে দুজনের ভাইব্রেশনটা সমান জায়গাতে আসতে হবে আর কি, বা দুজনকে সেম পেজে আসতে হবে, তবেই গিয়ে কিন্তু আলোচনা হবে। একজন শুধু চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে গেলে আর একজন চুপ করে থাকলেও কিন্তু সেটা আরও ক্রমশ শীতল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে উপদেশ বা নির্দেশ, কাউকে জাজমেন্টাল হতে পারি না, আমি কাউকে জাজমেন্ট দিতে পারি না। আমার এই মানে আমার হলে আমি যেইটুকু, আমার নিজের ক্ষেত্রে হলে আমি যেইটুকু করি বা করতাম, আমার মনে হয় একটা সুস্থ আলোচনা, সন্তান যদি মাঝখানে থেকে থাকে অবশ্যই তার কথাটা মাথায় রেখে একটা সুস্থ সুন্দর আলোচনা করে এটা থেকে সমাধানের পথ বার করা যায়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে সম্পর্ক বরফ শীতল হওয়ার আগেই একটুখানি চারিদিকটা দেখতে হয় যে কেন বরফ শীতল হচ্ছে। সবসময় যে মানে অপোনেন্ট, মানে উল্টো দিকের মানুষটা আর কি, অপোনেন্ট বলবো না, উল্টো দিকের মানুষটারই 100% দোষ, আমার কোনো দোষ নেই, এটা আগে থেকে প্রি জাজমেন্টাল হয়ে যাওয়াটা খুব খারাপ জিনিস। নিজের দোষটাও অবশ্যই 100% স্বীকার করো। আগে দেখাও যে সেই মানে নিজে চেষ্টা করে দেখো নিজের দোষটাকে রেকটিফিকেশন করতে পারবে কি না। আর যদি দেখা যায় যে
আসলে তুমি অনেক চেষ্টা করেও হয়তো নিজের তরফ থেকে পারছো না, তো তখন সম্পর্কটা নষ্ট না করে অ্যাটলিস্ট যে কোনো বন্ধুত্বের ক্ষেত্রেও তাই, রাস্তায় রাস্তায় যাতে কোনো দিন দেখা হয় অ্যাটলিস্ট দুজন যাতে দুজনের দিকে তাকিয়ে চোখটা না নামিয়ে নিই। তো সম্পর্ককে এরকম পর্যায়ে একটা রাখা উচিত, এই ব্যালেন্সে সম্পর্ককে রাখা উচিত। সব কিছুর উপরই ঈশ্বর আছেন, তার বিচারটাই আমার মনে হয় সর্বাধিক আর কি গ্রহণযোগ্য। দুটো মানুষ যখন একসাথে থাকে বা একসাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন কারণে, মেনলি কারণটা শুরু হয় এক্সপেকটেশন থেকে। তা বলতে গেলে আমি বললাম অনেক বড় ভিডিও তৈরি হয়ে যাবে, তো অত বড় ভিডিও আমি যাচ্ছি না। তো দেখে নাও যে হয়তো বেশিরভাগ মানুষই আরেকজনের উপর রুষ্ট হয় তার এক্সপেকটেশনটা হিট না করলে। তো এক্সপেকটেশন যেখানে আর কি মিলছে না, দেখে নাও যে এক্সপেকটেশনটা কমিয়ে, প্রথম তো সব কিছু তো ছেড়ে দেওয়া যায় না, অনেক সময় কমিয়ে বাঁচতে পারো কিনা বা একসাথে থাকতে পারো কিনা। সেটা যদি না হয় তো সম্পর্কতে আবার উষ্ণতা ফিরিয়ে আনার জন্য যা যা অনেক রকমের পন্থা আছে সেগুলোকে ট্রাই করতে পারো, কিন্তু আরেকবার বলছি দুপক্ষকেই রাজি থাকতে হবে, তার জন্য গ্রহণ ক্ষমতাটা থাকতে হবে সবার আগে। তো আজকে এইটুকুই বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।